এই বাড়ির গুলজার 2 বছর ধরে 2 লাখ টাকা আনছে, হে টাকা দেওয়ার নাম নাই। হে টাকা দিয়ে তো বাড়ি ঘর বানাইছে, অহন টাকার নিকে আইলে বউরে তো আগে কয়ে থয় বউ চাটু দিয়ে আমার খাইবে দেয়। আজকার খাওয়াটাও মানুন না, এই বাড়ির টাকা আজকে আমি নিয়ে যাবো। টাকা যদি না দেয় চুলের মুঠি আজকে ছিঁড়ে থেকে যাবো। দেখছেন আঙ্গো টাকা দিয়ে কি সুন্দর বাড়ি ঘর বানাইছে, এই বাড়ি ঘরে আরামে থাকা আজকে ছুটি হাল দিমু। কি বাড়ি মানুষ বাড়তেছে না? এ ভাবি ভাবি দরজা গুছান। হায় রে, ওই যে দেখো আজকে মনিরুলের বউ পয়সা নিয়ে গেছে, তাড়াতাড়ি তুমি এনগনে পলাও। তোমার বাচ্চা দেখলে আবার ধরে মারো দিয়ে হারে যাও। ও বউ দরজা গুছাইতাছি। কেরা? ও বুঝে আসুন, ভালো আসুন, গড়াইয়া বহুন। না আমি বই বেরোহি নাই, আপনার জামাই আপনার জামারে ডাক দেন, তাড়াতাড়ি আমার পয়সাটি দিয়ে দেন। বুঝি আঙ্গ বাবুর বাপে তো বাড়তে না, আর আন্নে রাগারাগি করুন না জানি, রোদের মধ্যে এত কষ্ট করে আইডাইছুন, সেজন্য বানান্নের রাগ উঠতাছে। আন্নে আঙ্গ ঘরে আইয়া একটু ফ্যানের তলে বয়ে জিরান, কিছু খাওয়া দাওয়া করুন। আর এত গুণা টেহা 2-2.5 বছর ধরে পান, রাগ তো উঠবই। রাগ উঠলে আর এখন কি করুম কোন? আঙ্গ কাছে তো আর বর্তমান পয়সা পাতি নাই, যদি পয়সা থাকতো বুনে তাইলে দিয়া দিতাম। কেউ চায় না যে ঋণের বোঝা কান্দে নিয়ে মানুষের চুক্কা মুখের কথা শুনি। আহুন ঘর আহুন। আচ্ছা রেন আপনার চাড়ুতে মেলা বিচ্ছি আর বিজুম না। আপনার জামারে কনে হামলে রাখছেন, তাড়াতাড়ি হেন থেকে বার করেন। আপনি কি আমার বুধাই ভাবছেন আপনার জামার চড়ি যেতে সেটা কি আপনার হুদাল আছে? তাড়াতাড়ি বার করেন আপনার জামারে। বুঝি আঙ্গ বাবুর বাপের হামলিয়া থুই নাই তো আমি। আঙ্গ বাবুর বাপের 2 জোড়া চড়ি, 1 জোড়া বাড়তে থিয়া গেছে, আর 1 জোড়া পাই দিয়া কনে জানি গেছে। জেনে মনে হয় হেনে যাক, ওটা আমার দেখার বিষয় না। 1 সপ্তাহ টাইম দিয়ে থাকলাম, 1 সপ্তাহের ভিতরে যদি পয়সা বাড়তে না যায়, আবার যদি এখন নাকি ডাইরেক্ট পুলিশ নিয়ে বাড়তে হোম দেখেননি। হায় রে আল্লাহ, তুমি আমারে কোন পরীক্ষায় ফালাইলে? এত দুঃখ কষ্ট করে স্বপ্নের একটা বাড়ি বানাইলাম, এই বাড়তে বানার থাকবার ভাগ্য না হয়। মানুষে কইছে না যে আত্মি বেদরে পড়লে চামচিকায় ও পিট বাই। দেখো মানুষে মুখের উপরে আইয়া কত বড় বড় কথা কয়ে দিয়া যায়, তাও একটা জব দিয়া হারি নে। কালাম ভাই কোন যান? কোনার জামু ভাই, গুলজার কাছে 5 লাখ টাকা পামু। ফোন করে ফোন রিসিভ করে না, পয়সাও দেয় না। ও ভাই আপনি তো লোর কাছে ঠেয়া পান, আমিও পাই, নন যাই একসাথে যা ধরি। খান এই গুলজার ভাই, গুলজার ভাই। দিলরা মনিরুল্লাহ কালাম আইছে, ওরা দুজন যে রাগিল, আজকে যদি পয়সা না দিয়ে আমাকে একবার মারিয়াল দেবো। তুমি আমার একটু বাঁচাও ঘর থেকে। বাসান তো নাকবই, আমি কি আর তোমারে মারা হারুম? ঋণ যখন করছো মানুষ বাড়তে আইবই। তুমি এক কাম করো, এই চকির তলে পলাও, অগো কি কয়ে খেদার নাকি আমি আজকের মতন খেদে দিতেছি। ঠিক আছে, আমি চোখের তলে গেছি। যাও ভাই। আন্নেরা তো সময় আইসু নাঙ্গ বাবুর বাপে তো বাড়তে না, 1 ঘন্টা হইলো বাজারে গেছে, আর ঘন্টা হানি আগে যদি আইতেন তাই বাড়তে পাইতেন। ভাবি এত কথা হনবার আহি নাই, মেলা ঘুরিয়ে দিছেন। আপনার জামাইরে বাজার থেকে ফোন করে আনেন, আজকে টেহে দিবেন, তারপরে বাইতে যামু, তাছাড়া বাইতে যাম না। হ্যাঁ দাদা আনে ঠিক হয়েছে, আজকে 2 টাকা না দেয় চুলের মুড়ি ধরে নিয়ে যাবো। বুঝি এত ফালিয়া সরিয়া কথা কয়েন না, মনে খুব কষ্ট লাগে। হাজার হলেও আমার স্বামী তো ঋণ যদি করছে যে কোনো হালতে টেহা দিয়ে দিমু, এমনি করে আর আনে কোনো কতই মিছা কথা কমু। আনের আর 1 সপ্তাহ সময় দেন, 1 সপ্তাহের ভিতরে যদি আমি টেহা না দিয়ে হারি, তাইলে নাগলে বাড়ি পিঠা বেয়েছে টেহা দিয়ে দিমু। তাও আনের আর এত কথা কয়েন না। ভাবি আনের মুখ প্লেস আইয়া লাস্টবারের মতন চান্স দেওয়া হলো, এবার যদি মিস করেন তাহলে কিন্তু আমরা উচিত বিচার করুন। ঠিক আছে ভাই, আনের কথায় আমি মানতে হইলাম। এবার যদি পয়সা না দিয়ে হারি, আনের আইনি ব্যবস্থা নেন, সামাজিক ভাবে বিচার করেন, যা করেন করেন হেসু। ও ভাবি আপনার কথা আমরা মাইনে নিলেন, মিস জানিও না। এই কালাম ভাই আহেন। কো দেখো তুমি চকির তলে কোনে বাইরে অন্য মানুষের কয়ে খেদে দিছি, তা হ তুমি আমার কটা কথা শুনো। ও ভাই তেছি কইতাছি তুমি মনোযোগ দেও শুনো। দুঃখ কষ্ট করে মেলা আউস করে বাড়িটা করছিলাম যে চিরজীবন শান্তি আলে বাড়িতে বসত করে খামু, তা বানার নসিবে হইল না। 4 আঙ্গুল কপালে যা আছে তাই সে নবো। মিশা কথা কয়ে কয়ে এমনি করে মানুষ আর কয়দিনই খেদামু। বাড়ি বিঠে বেয়েছে মানুষের টেহা দিয়া দেও, আমার আর তাগাদা কুলায় না। রাইতে একটু শান্তি মতন ঘুম পাড়া হেন্নে ডর করে, কেরাবান কোন সুমাইয়া পয়সার তাগাদা করে আবার মারধর করে। হ্যাঁ তুমি ঠিক হয়েছ, নাগলে বাড়ি ঘর বেয়েছে গাছতলায় থাকুম তো মাইসের কথা শুনুম না। আজকে আমি বাড়ি ঘরে ফটো ছোটো মারে ফেসবুকে দিয়ে দেবো, তাড়াতাড়ি করে বেঁচে আল্লাহ আমাকে জানালে চালাবে চলুম। হ্যাঁ তুমি ঠিকই কইছ, ন যাই ভিডিও করে বাড়ি ঘর ফেসবুকে দিয়া দেই, মানুষে দেখে পছন্দ করে কিনবো নি। মেলা মানুষ কষ্টে রয়েছে, মাটি সম্পত্তি প্লেস মতন পায় না, কিনা হারে না। যাই হোক ভালোবাসার বন্ধুরা, এই ভিডিওটা মজবুরিতে করে বানাইছি। আমার চাচা শ্বশুরটা ঋণের চাপে বাড়িতে থাকা হারতাছে না, অনেক টাকা ঋণ হয়েছে, যার জন্য বাড়িটা বেচবো। আনেরা ধৈর্য সহকারে দেখ পান। আর যদি কেউ কিনার থাকুন, স্ক্রিনে ফোন নম্বর দেওয়া থাকবো, অবশ্যই যোগাযোগ করবেন। চর চাপুরির মেলা মানুষ আছে, রাস্তাবিহীন জায়গায় বাড়ি করে থাকা হারতাছে না, প্লেসের একটা মাটি চায়। তো আনেরা দেখতে থাকুন কিরকম প্লেসের বাড়িটা আনেগো সম্পূর্ণ দেখাবো। আর এই বাড়িটা এরকম ডিজাইনে করা হয়েছে, মানে 20 জন ফ্যামিলি থাকা মানুষরাও আপনারা থাকতে পারবেন এই বাড়িতে।
এই ঘরটার মধ্যে এল টাইপের ঘর, একটা রুম ফুল পাকা। তো ঘরের ডিজাইনটা তো দেখতাছি না কি সুন্দর, আমরা ঘরের ভিতরে ভিডিও করতেছি। 4টা রুম আছে এরকম বড় বড়, আর একটা রান্ধন ঘর আছে, ল্যাট্রিন বাথরুম পাকা করা আছে, ব্যাকগ্রাউন্ডে আপনার ফুলের বাগান আছে। তো সুন্দর একটা পরিবেশের বাড়ি। তো যারা যারা নিতে চান অবশ্যই দেখতে থাকুন, ফুল ভিডিওটা দেখবেন স্কিপ না করে। আর উপরে নাম্বার দেওয়া থাকবো, ওই নাম্বারে কন্ট্যাক্ট করবেন, কন্ট্যাক্ট করলে মালিকের সাথে কথা বলতে পারবেন। তো আমরা বাড়ির কোয়ালিটি দেখানোর জন্য চেষ্টা করবো, কয়টা রুম আছে, কিরকম বাথরুম, কিরকম রান্নাঘর, সব কিছু দেখে দিতেছি, আপনারা দেখুন। 40 নেশা মাড়ি। তো যদি চান যে বাড়িতে শাকসবজি বুইনা খাইবেন, তাও অবশ্যই খাইয়া হারবেন। বাইর সাইডে অল্পটুকু জায়গা আছে, এরকম ব্যবস্থা আছে। আহ